Okay. Now we go to one more verse, and that's 1 Corinthians 15. আর এখন আমরা আরো একটি পদ দেখব, এবং এটা হলো প্রথম করিন্থীয় তার 15 অধ্যায়। Number 3. এটা হলো তৃতীয় বিষয়, তৃতীয় ক্ষেত্র, যে ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের প্রতারিত করতে পারি। 1 Corinthians chapter 15, প্রথম করিন্থীয় তার 15 অধ্যায়, where again it says in verse 33, don't be deceived. যেখানে 33 পদে, তার 15 অধ্যায় 33 পদে এখানে আরো একবার বলা হয়েছে যে ভ্রান্ত হইও না। Bad company corrupts good morals. কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। That's another area where particularly young people need to be careful. এটা আরো একটা ক্ষেত্র যেখানে বিশেষ করে তরুণদের খুব সতর্ক হওয়া প্রয়োজন। They can say, well, I've accepted the Lord, I'm strong. তারা এটা বলতে পারে যে আমি তো প্রভুকে গ্রহণ করেছি, আমি শক্তিশালী। But you say, no, bad company is not going to affect me. আর আর আপনি বলতে পারেন যে যে না না না, খারাপ সঙ্গও আমাকে নষ্ট করতে পারবে না। Bad company will ruin you. খারাপ সংসর্গ, কুসংসর্গ আপনাকে নষ্ট করে দেবে। You may be a very good-mannered, well-behaved, God-fearing young man or woman. আপনি হয়তো খুব সুশৃঙ্খল, সদাচারী এবং ঈশ্বর ভয়শীল তরুণ বা তরুণী হতে পারেন, But you get into the wrong company, কিন্তু আপনি যদি ভুল সংসর্গে মেশে, যদি কুসংসর্গে থাকেন, it'll corrupt you. তাহলে এটা তোমাকে কলুষিত করবে, নষ্ট করে দেবে, And you won't even know it এবং তুমি এটা বুঝতেও পারবে না, because it's a slow type of corruption. কারণ এটা একটা ধীর গতির অবক্ষয়, মানে এটা ধীরে ধীরে হয়। It doesn't happen overnight. এটা রাতারাতি ঘটে না, Little by little, you get corrupted. ধীরে ধীরে একটু একটু করে আপনি কলুষিত হয়ে পড়েন। And that is an area where we can deceive ourselves. আর এটা এমন একটা ক্ষেত্র যে ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের প্রতারিত করতে পারি। You say, oh, well, it's okay. আর আমরা বলতে পারি যে ও আচ্ছা, ঠিক আছে, We're going to keep friends with some of these people who are always talking nonsense and speaking evil. And বলতে পারে যে আমরা সেই সব মানুষদের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চাই যারা সবসময় বাজে কথা বলে এবং নিন্দা করে। when you work in an office, you can't avoid having to mingle with people who don't have any standards. এবং আপনি যখন কোনো অফিসে কাজ করেন তখন যাদের কোনো আদর্শ নেই, তাদের সাথে মেলামেশা আপনি এড়াতে পারবেন না, এটা ঠিকই। You can't escape it. আপনি এটা থেকে পালাতে পারবেন না, তাদের থেকে পালাতে পারেন না। But if they are the ones you long to be with, that's the question. কিন্তু আপনি যদি তাদের সাথেই থাকতে চান, তাদের সাথে থাকতে আপনার ভালো লাগে, পছন্দ করেন, তাহলে সেটাই হলো মূল প্রশ্ন। Are they the people you want to be with? তারা কি সেই সব মানুষ যাদের সাথে আপনি থাকতে চান, যাদের সাথে আপনি থাকতে পছন্দ করেন? Or are they the people you just endure because you have to go to work and earn your living? নাকি তারা সেই সব মানুষ যাদের আপনি কেবল সহ্য করেন কারণ আপনাকে কাজে যেতে হবে এবং জীবিকা নির্বাহ করতে হবে, উপার্জন করতে হবে? Or are they the people you enjoy being with? নাকি তারা সেই সব মানুষ যাদের সাথে থাকতে আপনি উপভোগ করেন, যাদের থেকে থাকাটা আপনার জন্য আনন্দ? I believe all of you need to ask yourself, আমি এটা বিশ্বাস করি যে আপনাদের সবার নিজেকে প্রশ্ন করা উচিত, জিজ্ঞাসা করা who উচিত, do you enjoy being with? Answer that question honestly to yourself. আপনি কাদের সাথে থাকতে বেশি পছন্দ করেন, থাকাটা উপভোগ করেন? নিজের কাছে এই প্রশ্নের উত্তর সততার সাথে দিন। Who do you really enjoy being with? আপনি আসলে কাদের সাথে থাকতে উপভোগ করেন, থাকতে পছন্দ করেন, আনন্দ উপভোগ Is করেন? it those worldly people? সেই সমস্ত জাগতিক মানুষদের সাথে, Or is it godly people? নাকি ধার্মিক লোকেদের সাথে, ঈশ্বর ভয়শীল লোকেদের সাথে থাকতে বেশি পছন্দ করেন? Because that shows where your heart is. কারণ এটাই বুঝিয়ে দেয় যে আপনার মন কোথায় আছে, আপনার হৃদয় কোথায় আছে। It says even about a person like Lot. আর বলা হয়েছে যে যে এমনকি লোটের মতো একজন মানুষের, that he suffered living there in Sodom.
বলা হয়েছে যে লোটের মতো একজন মানুষের সম্পর্কে বলা হয়েছে যে সদমে বাস করার সময় তিনি কষ্ট পেয়েছিলেন। His trouble was he had a very bad wife, was interested in all that wealth. Of course, he himself was, but he got a little tired of it after some time, but his wife wouldn't let go. আর তার সমস্যা ছিল, লোটের সমস্যা ছিল যে তার এক খুব খারাপ স্ত্রী ছিল, যে ওই সব ধন সম্পদের প্রতি আগ্রহ ছিল। অবশ্যই তিনি নিজে আগ্রহ ছিলেন না, লোট নিজে আগ্রহ ছিলেন না, কিন্তু কিছু সময় পর তিনি এই সবে একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তার স্ত্রী তারপরেও সেটা ছাড়তে রাজি ছিল না, সেই ধন সম্পদ ছাড়তে রাজি ছিল না। But it says he vexed his soul. কিন্তু আর বলা হয়েছে যে তিনি তার নিজের প্রাণকে ব্যথিত করেছিলেন। And do you find yourself like that in the office? আর আপনি কি অফিসের মধ্যে নিজেকে ঠিক তেমনই মনে করেন? And you're in the midst of all types of worldly people with all their filthy conversation and their evil pursuits. Do যে আপনি সেই কি ওই সব নোংরা আলাপ আলোচনা এবং মন্দ কাজে লিপ্ত জাগতিক লোকেদের মাঝে আছেন? you say, "Oh Lord, this place is so filthy"? যখন আপনি সেরকম পরিস্থিতির মধ্যে আছেন, সেই সব লোকেদের মাঝে আছেন, তখন কি আপনি বলেন, ও প্রভু, এই জায়গাটা এতটাই It's নোংরা like living in a slum. I want to get out of it and get into some clean atmosphere. যে এটা যেন বস্তিতে থাকার মতো, এবং আমি এখান থেকে বেরিয়ে কোনো স্বচ্ছ পরিবেশে যেতে চাই। One mark of the fact that we've really come into life in Christ প্রভু যীশু খ্রিস্টে আমাদের নতুন জীবন পাওয়ার একটা লক্ষণ হলো এটাই যে is that we seek fellowship আমরা তাদের সাথে সহভাগিতা খুঁজি with those who have also come to life in Christ. যারা প্রভু যীশু খ্রিস্টে নতুন জীবন লাভ করেছে, তাদের সাথে সহভাগিতা খোঁজার চেষ্টা করে। এটা একটা লক্ষণ। I mean, no living person would like to go and live in a cemetery. আর মানে কল্পনা করুন, আমি যেটা বলতে চাইছি যে কোনো জীবিত মানুষ কখনোই নিশ্চিতভাবে কখনোই কবরস্থানে গিয়ে বাস করতে চাইবে না। No clean living person would like to go and live in a slum. কখনোই কোনো পরিচ্ছন্ন জীবনযাপনকারী মানুষ বস্তিতে গিয়ে বাস করতে চাইবে না, There's a revulsion there. কারণ সেখানে একটি বিতৃষ্ণা কাজ করে। Even if you have to spend more money, you'd rather spend that money and live in a decent place. এমনকি যদি আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হয়, তাহলেও আপনি সেই টাকা খরচ করে একটা ভালো জায়গায় থাকতে চাইবেন। And that's a mark of one of God's children. আর এটাই হলো ঈশ্বরের সন্তানদের একটা লক্ষণ। It's not that they hate worldly people. আর এটা এমন নয় যে জাগতিক লোকেদের তারা ঘৃণা করে, But they don't like bad company. কিন্তু তারা কুসংসর্গ পছন্দ করে না, খারাপ সঙ্গ পছন্দ করে না। The illustration I've always used is, আর আমি সবসময় যে দৃষ্টান্তটা ব্যবহার করি সেটা হলো, should we be friends of sinners? Jesus was a friend of sinners. আমাদের কি পাপীদের বন্ধু হওয়া উচিত? যিশু তো পাপীদের বন্ধু ছিলেন। And certainly we can be friends of sinners provided we are as strong. এবং অবশ্যই নিশ্চিতভাবে আমরাও পাপীদের বন্ধু হতে পারি যদি আমরা নিজেরা যথেষ্ট শক্তিশালী হই। And the illustration I've used is of the tug of war. আর আমি এটাকে বোঝার জন্য যে দৃষ্টান্তটা ব্যবহার করছি সেটা হলো একটা দড়ি টানাটানি খেলার দৃষ্টান্ত। Your friends are on that side trying to pull you towards the world, and you're on this side trying to pull them towards Christ. আপনার বন্ধুরা অন্য আরেক দিকে আছে যারা আপনাকে জগতের দিকে টানার চেষ্টা করছে, এবং আপনি এই দিকে আছেন আপনি যারা তাদের খ্রিস্টের দিকে টানার চেষ্টা করছেন। আপনি আপনার বন্ধুদের খ্রিস্টের দিকে টানার চেষ্টা করছেন। I hope you are. আমি আশা করি আপনি এটা করছেন। And if you find that the rope is going that way, আর আপনি যদি এটা দেখেন যে সেই দড়িটা ওই দিকে চলে যাচ্ছে, ওদের টান বেশি, drop it. তাহলে দড়িটা ছেড়ে দিন, Run away. পালিয়ে যান। But if you find that you're pulling some of them towards the Lord, কিন্তু যদি আপনি দেখতে পাচ্ছেন যে আপনি তাদের মধ্যে কয়েকজনকে প্রভুর প্রতি আকর্ষিত করতে পারছেন, প্রভুর দিকে নিয়ে আসতে পারছেন, yeah, keep that friendship. তাহলে ঠিক আছে, সেই বন্ধুত্ব বজায় রাখুন। That's the test এটাই হলো পরীক্ষা, of which friends I can keep and which friends I should chuck. যে কোন বন্ধুদের সাথে আমি সাথে রাখবো এবং কোন বন্ধুদের আমি ত্যাগ করব, এটাই হলো পরীক্ষা। With each person I see that's a tug of war between me and that person. আর আমি দেখি যে প্রতিটা মানুষের সাথেই আমার একটা দড়ি টানাটানি খেলা চলছে, And between me and that person, me and that person, me and that person. Who's winning here? আমার এবং ওই ব্যক্তির মধ্যে, আমার এবং ওই ব্যক্তির মধ্যে, এবং আমার এবং সেই ব্যক্তির মধ্যে সবসময় দড়ি টানাটানি চলছে, এবং কে জিতছে সেটাই প্রশ্ন।
In this case, I find he's winning. So I say, well, I'm not strong enough. Let me drop it. এবং কোন ক্ষেত্রে যদি আমি দেখছি যে সে জিতছে সেই দড়ি টানিতে, তাহলে আমি বলছি যে ভালো কথা, আমি যথেষ্ট শক্তিশালী নই, তাই আমাকে এটা ছেড়ে দিতে হবে। But in this case, I find I'm winning. I can perhaps bring that person to Christ. Let me keep that friendship. এবং কোন ক্ষেত্রে যদি আমি দেখছি যে আমি জিতছি, তাহলে আমি হয়তো সেই ব্যক্তিকে খ্রিস্টের কাছে আনতে পারবো, তাহলে আমাকে এই বন্ধুত্ব বজায় রাখতে পারি। If you follow that rule, যদি আপনি এই নিয়মটা অনুসরণ you করেন, won't go wrong. তাহলে আপনি ভুল করবেন না। But don't ever think কিন্তু কখনো এটা ভাববেন that না যে bad company will not corrupt you. খারাপ সঙ্গ বা কুসংসর্গ আপনাকে কলুষিত করবে না, নষ্ট করবে না। And when we talk about bad company, আর যখন আমরা কুসংসর্গের কথা বলি, খারাপ সঙ্গের কথা there are বলি, different levels of this. You know, there's এটার বিভিন্ন স্তর আছে। this outright worldly sinful company. That's one thing. আর আপনারা জানেন যে একেবারে জাগতিক ও পাপপূর্ণ সংসর্গ আছে, একদম জাগতিক এবং পাপপূর্ণ সঙ্গ আছে, সেটা একটা বিষয়। But also the same principle applies to the type of believers you seek to fellowship with in a church. কিন্তু একটা মণ্ডলীতে আপনি যে ধরনের বিশ্বাসীদের সাথে সহভাগিতা করার চেষ্টা করেন, সেখানেও এই একই নীতি প্রযোজ্য। I mean, you know very well, as I know, আর যার মানে হলো, আমি যেমন জানি আপনিও খুব ভালো করে এটা জানেন যে that all believers in a church are not equally spiritual. একটা মণ্ডলীর সমস্ত বিশ্বাসী সমানভাবে আত্মিক নয়, No, মোটেই না। there's no church where all believers are equally spiritual. এরকম কোনো মণ্ডলী নেই যেখানে সমস্ত বিশ্বাসী সমানভাবে আত্মিক। There's tremendous varying standards. I mean, it's like school children from kindergarten to 12th standard or degree levels. In a church, you see আর সেখানে অবিশ্বাস্য রকমের ভিন্ন ভিন্ন মানদণ্ড থাকে। মানে এটা ঠিক এমন যেন সেই কিন্ডারগার্টেন থেকে, প্রাথমিক শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী বা স্নাতক স্তরের স্কুল পড়ুয়াদের, কলেজ পড়ুয়াদের মতো একটা মণ্ডলীর অবস্থা। people in that level, different levels. আর আপনি দেখেন ওই স্তরে বিভিন্ন মানুষ আছে, এবং বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ আপনি দেখতে পান সেখানে। And it's just like a city where you have some live in the slums and some live in very clean houses. আর এটা অনেকটা একটা শহরের মতো, যেখানে কয়েকজন বস্তিতে বাস করে এবং কয়েকজন খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে বাস করে। In the church also, the difference is very much. এবং মণ্ডলীর মধ্যে এই পার্থক্যটা অনেক বেশি। And you can see, particularly in the type of conversation that most people engage in. এবং আপনি বিশেষ করে দেখতে পারেন যে সেই ধরনের আলাপ আলোচনার মধ্যে যাতে অধিকাংশ মানুষ লিপ্ত থাকে, যার মানে হলো আপনি তাদের আলাপ আলোচনার বিষয়বস্তু শুনে বুঝতে পারেন তাদের আত্মিক জীবন কেমন। You mix with certain young people and they're always talking about certain things. আর আপনি কিছু তরুণদের সাথে মেশেন এবং দেখেন যে তারা সবসময় কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলছে সবসময়। And you mix with certain other young people and they're always talking about certain other things. এবং আপনি অন্য কিছু তরুণদের সাথে মেশেন এবং দেখেন তারা সবসময় অন্য কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলছে। And you make a choice এবং আপনি একটা সিদ্ধান্ত নেন যে which type of young person you want to be with. আপনি কোন ধরনের তরুণের সাথে থাকতে চান, সেই সিদ্ধান্ত আপনি নেন। That's your choice. এটা আপনার সিদ্ধান্ত, আপনার পছন্দ। And you'd say, no, that's not going to corrupt me. This আর আপনি বলেন যে না, এটা আমাকে কলুষিত করবে না, এই সঙ্গ আমাকে কলুষিত করবে না। verse is written for you. এই পদটা আপনার জন্যই লেখা হয়েছে যদি আপনি এরকমটা ভাবেন। The type of company you keep is going to corrupt you. It's probably যে আপনি যে ধরনের সংসর্গ থাকেন, যে সঙ্গে থাকেন, সেটা আপনাকে কলুষিত করবে। already corrupted you. And you don't even know it. এটা সম্ভবত ইতিমধ্যেই আপনাকে কলুষিত করেছে। সেই সঙ্গ, সেই খারাপ সঙ্গ হয়তো ইতিমধ্যেই আপনাকে কলুষিত করেছে, আপনাকে নষ্ট করেছে, এবং আপনি সেটা জানেনও না। That is self-deception. এটাকেই বলে আত্মপ্রতারণা, নিজেকে নিজে ভ্রান্ত করা। If we knew it, then of course we wouldn't be deceived. যদি আমরা এটা জানতাম, তাহলে আমরা অবশ্যই নিজেরা প্রতারিত হতাম না। I mean, if somebody gives me a 500 rupee note and I know it's a counterfeit, I'm not deceived. যার মানে হলো কেউ যদি আমাকে একটা 500 টাকার নোট দেয় এবং আমি জানি এটা জাল, তাহলে আমি প্রতারিত It's নয়। when I think it's a real 500 rupee note, that's when I'm deceived. যখন আমি মনে করি এটা একটা আসল 500 টাকার নোট, তখনই আমি প্রতারিত হই। It's when I think, even though I mingle with these young people, I'm still spiritual, that's when you're deceived. যখন আমি মনে করি যে হ্যাঁ, যদিও ওই সব তরুণদের সাথে মিশছি, তারপরেও আমি এখনো আত্মিক আছি, তখনই আমি নিজেকে প্রতারিত করছি।
Bad company corrupts good morals. They say কুসংসর্গ চরিত্র নষ্ট করে, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। in the world, birds of a feather flock together. জগতে একটা কথা প্রচলিত আছে যে চোরাই চোরাই মাস্তুত হয়, And it's true. There's a lot of truth in that proverb. আর এটা সত্য, এই প্রবাদে অনেক সত্য লুকিয়ে That আছে। we gravitate towards people who talk about certain type of things. Why? Because we like to talk about those type of things. আর আমরা যে সেই ধরনের মানুষের দিকে বেশি আকৃষ্ট হই যারা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলে। And we don't mingle with certain other people there because they're talking about certain other things which we're not so keen on talking about. আর কেন আমরা তাদের কথার প্রতি আকৃষ্ট হই? কারণ আমরা ওই ধরনের বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করি, তাই আমরা তাদের সেই রকম কথা বলা মানুষদের পছন্দ করি, এবং আমরা অন্য কিছু মানুষের সাথে মিশি না, কারণ তারা এমন কিছু বিষয় নিয়ে কথা বলছে যা নিয়ে কথা বলতে আমরা খুব একটা আগ্রহী নয়। And if we had chosen the right type of company, perhaps we'd have been a lot more spiritual today than we are. এবং আমরা যদি সঠিক ধরনের সংসর্গ বেছে নিতাম, আমরা যদি সঠিক সঙ্গ বেছে নিতাম, তাহলে হয়তো আজ আমরা বর্তমানের চেয়েও এখন যতটা আত্মিক আছি তার চেয়েও অনেক বেশি আত্মিক হতে পারতাম। And in a church, in this church, each of you, particularly you young people, are choosing a certain type of company. এবং একটি মণ্ডলীতে, এবং এই মণ্ডলীতে আপনাদের মধ্যে প্রত্যেককে, বিশেষ করে তরুণরা, একটা নির্দিষ্ট ধরনের সঙ্গ বেছে You নিচ্ছেন। make a certain type of a young brother or a young sister your role model. আপনারা নির্দিষ্ট ধরনের কোনো তরুণ ভাই বা বোনকে আপনাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছেন, So I want to be like that. আর এবং আপনি বলেন যে আমি ওই ব্যক্তির মতো হতে চাই, I want to talk like that person, dress like that person, behave like that person, and do আমি ওই ব্যক্তির মতো কথা বলতে চাই, ওই ব্যক্তির মতো পোশাক পরতে চাই, ওই ব্যক্তির মতো আচরণ everything করতে like that চাই, person, and see where you are today spiritually. এবং ওই ব্যক্তি যা করে তার সবটুকুই আপনি করতে চান। আর দেখুন আজ আপনি আত্মিকভাবে কোথায় দাঁড়িয়ে আছেন। And there are others who refuse that and say, no, I'm not going to go down. Let them be like that. I don't আর এমন অনেকে আছেন যারা সেটাকে প্রত্যাখ্যান করে এবং বলে না না, আমি পতিত হব না, আমি পিছনে বিপদগামী হব না, তারা যেমন আছে তেমন থাক, judge them. Let them go their way, but I'm not going to go that way and see the difference in them. তারা বলে আমি তাদের বিচার করি না, তারা তাদের পথে চলুক, কিন্তু আমি ওই পথে যাব না, আমি তাদের অনুসরণ করব না। আর যারা এরকম মনোভাব নিয়ে থাকে তাদের মধ্যেকার পার্থক্যটা দেখুন, Lots of difference. অনেক পার্থক্য আছে দুটো ধরনের মানুষের মধ্যে। You don't see it initially, but some years go by and you see আপনি শুরুতে এটা দেখতে পাবেন না ঠিকই, কিন্তু কিছু বছর পার হলে আপনি সেটা দেখতে পাবেন the type of company a person has kept. যে কি ধরনের সঙ্গ মানুষ রেখেছে, কি ধরনের সংসর্গ একজন মানুষ রেখেছে, Has determined where they are spiritually today, সেটাই আজকে নির্ধারণ করে দিয়েছে যে আত্মিকভাবে তারা কোথায় আছে আজকে, particularly young people. বিশেষ করে তরুণদের ক্ষেত্রে। And you know, there's a lot of difference in the spiritual level of the young brothers and the young sisters in our church and in every church. এবং আপনারা কি জানেন, আমাদের মণ্ডলী সহ প্রতিটি মণ্ডলীর তরুণ ভাই ও বোনদের আত্মিক স্তরে অনেক পার্থক্য রয়েছে, And that's determined by the type of company they long to be with. আত্মিক জীবনের প্রত্যেক মানুষের আত্মিক জীবনে অনেক পার্থক্য রয়েছে, এবং এটা নির্ধারিত হয় যে তারা কেমন সঙ্গে, কেমন সংসর্গে থাকতে চায় সেটার দ্বারাই, Which is mostly determined by the type of conversation, the type of interest they have. যা মূলত নির্ধারিত হয় তারা কেমন আলাপ আলোচনা করে এবং কেমন বিষয়ের প্রতি তাদের আগ্রহ আছে সেটার দ্বারা। So please remember that. তাই দয়া করে এটা মনে রাখবেন। Don't deceive yourself saying you'll be able to overcome that. You won't be able to. আর তাই দয়া করে এটা মনে রাখবেন এবং এই কথা বলে নিজেকে প্রতারিত করবেন না যে আপনি এটাকে কাটিয়ে উঠতে পারবেন, আপনি পারবেন না। Then we go to